ত্রিপুরা রাজ্যের মধ্যে এ সময়ে যান দুর্ঘটনা রীতিমতো প্রাতিষ্ঠানিক আকার ধারণ করেছে। প্রায় প্রতিনিয়ত যেভাবে রাজ্যের সর্বত্র যান দুর্ঘটনা ঘটে চলেছে তা নিয়ে সাধারণ মানুষকে ব্যাপক আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে। ইংরেজি নতুন বছর 2025 সালের প্রথম সপ্তাহে রাজ্যের বিভিন্ন এলাকায় একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটে চলেছে। এর মধ্যে গত কয়েকদিনে বিশালগড় এলাকায় বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। নতুন বছরের প্রথম রবিবার হওয়ায় রাজ্যের বিভিন্ন পিকনিক স্পটগুলিতে পিকনিক পার্টির হিড়িক পড়েছে। শীতকাল মৌসুমে এমনিতে বনভোজনের ধুম পড়ে, তার মধ্যে এদিন প্রচুর বনভোজন প্রেমীরা সিপাহীজলায় আসে। এর মধ্যে এক বনভোজনের গাড়ি ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয়। মেলাঘর থেকে আসা পিকনিক পার্টি তাদের খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফেরার পথে রবিবার বিকেলে তাদের ট্রাক গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে সিপাহীজলা সড়কে। তবে কিভাবে লোক বোঝায় এই গাড়িটি সোজা খাদে চলে যায় তা কেউই বলতে পারছেন না। গাড়িতে থাকা শিশু সহ বেশ কয়েকজনের শরীর থেকে রক্তস্রোত হয়ে যাচ্ছে, অর্থাৎ গাড়িটি রক্তে ভেসে যায়। বিভৎস এই ঘটনা দেখতে পেয়ে বনভোজন করতে আসা অন্যান্য লোকজন গুরুতর আহতদের উদ্ধারের কাজে হাত লাগায়। এরই মধ্যে খবর পেয়ে বিশালগড় থেকে ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। এই ভয়াবহ দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যমের সামনে হাড়হিমি ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন। তারা একটা আইসে টিপার টাইপ গাড়ি নিয়ে, তো উল্টা দিকে আমরা পিকনিক করতে যাই আমরা গাড়ি, ঠিক আছে। তারা খাওয়া দাওয়া আসছে, আমরা জাস্ট খাইতে পারবো এমন টাইমে গাড়ি তারা উঠে আসে, সব নাচানাচি উঠে আসে। তো গাড়িটা তো সোজা বাই দিব না গিয়া সুদা না উঠে স্টার্ট দিয়ে আমরা দেখছি তারা যে গাড়ির ভিতরে চেয়ার দিয়ে সেটা উঠছে। এবার গিয়া দেখলাম গাড়ি নিচে দুনিয়ার বাচ্চা মানুষ ওই যে চাক্কাতে ঢাকনি থাকে, টিপারের চাক্কা ঢাকনি থাকে, তো ভাঙছে আমি ভাঙছি ভাইয়া বাচ্চা ভাই করলাম, মহিলা ভাই করলাম, একটা লোক ভাই করতে পারছে ঢ্যাং পাউডার মধ্যে ভাই ছেড়ে দিয়েছে ওই সব রক্ত। এটা কোন পিকনিক স্পট? হ্যাঁ, এটা কোন পিকনিক স্পট? হ্যাঁ, মানে কোন জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম সিপাহীজলা পিকনিক স্পটে। মানে গাড়িটা এবং যে গাড়ি নামাইছে হইছে বাচ্চার বাবা, মানে এখানে যে ছোট্ট বাচ্চা আসলো এই বাচ্চার বাবা, হ্যাঁ গাড়ি নামাইয়া বাবা লাগছে। তারা কোন সিপাহীজলা অভয়ারণ্য প্রধান গেটের এক ব্যবসায়ী জানান, মেলাঘর থেকে আসা এই পিকনিক পার্টির লোকজন পিকনিক শেষ করে বাড়ির ফেরার জন্য সবাই গাড়িতে ওঠেন। এমন সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে চলতে শুরু করে। চোখের পলকে গাড়িটি খাদের নিচে চলে আসে, আর তখনই গাড়িতে থাকা পিকনিক পার্টির লোকজনের মধ্যে শুরু হয় গগনভেদী চিৎকার। তাদের চিৎকার শুনে ব্যবসায়ী থেকে শুরু করে অন্যান্য লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। তিনি এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টি জানিয়ে বলেন, তারা পিকনিক করতে আসে মেলাঘর থেকে সম্ভবত গাড়িটা, তারা পিকনিক করছে, সবাই গাড়িতে উঠছে, যাবার পথে গাড়িটা স্টার্ট করার সঙ্গে সঙ্গে গাড়িটা ব্যাগ দিয়ে পিছনে কুচিত গেছে। 15 থেকে 16 জন মানুষ আহত হয়েছে, অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুনিয়ার বীজ জমে গেছে, সব লোকে দেখতে দেখতে অনেক বীজ জমছে না। এদিকে অগ্নি নির্বাপক দপ্তরের এক কর্মী জানান, তারাই ঘটনার খবর পেয়ে দ্রুত গতিতে ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে উপস্থিত লোকজনের সাহায্যে গুরুতর আহত লোকজনদের উদ্ধারের কাজে হাত লাগান। তারা আহতদের উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তিনি জানান, বেশ কয়েকজনের অবস্থা খুবই গুরুতর। এদিকে মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাপানিয়া হাসপাতালে রেফার করে দেন। আমাদের এখানে খবর আসছে বিশালগড় সিপাহীজলা পিকনিক স্পটে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে চলে যাই, গিয়ে দেখলাম যে একটা মালগাড়ির ট্রাক একদম নিচে খাদের মধ্যে পড়ে গেছে। কয়জন আহত হয়েছে? এখানে আমরা নিয়ে এসেছি 11 জন। 11 জনকে নিয়ে এসেছি বিশালগড় সব হাসপাতালে। এখানে তাদের অবস্থা কিরকম? এখানের মধ্যে অনেকেই সিরিয়াস। দুর্ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশের মধ্যে শুরু হয় দৌড়ঝাঁপ। ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনাটি সরাসরি প্রত্যক্ষ করে তদন্তে নেমেছে পুলিশ। তবে গাড়ির চালককে আটক করতে সক্ষম হননি পুলিশ। এই দুর্ঘটনার পেছনে যানবাহনের যান্ত্রিক কোনো গোলযোগ ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। একাংশ যানবাহন চালক দায়সারাভাবে নিয়মের প্রতি তোয়াক্কা না করে ছুটিয়ে দিচ্ছে গাড়ি বাইক। আবার কৈশোর ও যৌবনে সদ্য পদার্পণকারী একাংশ যানবাহন নিয়ে যেন রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে। বেপরোয়া গতিতে
যেখানে সেখানে যখন তখন যানবাহন ছুটিয়ে দিচ্ছে পরিবেশ পরিস্থিতির কথা মাথায় না রেখে। তার সঙ্গে একাংশ যান চালক নেশাগ্রস্ত অবস্থায় যানবাহন চালানোর ফলে এই বিপদ বাড়ছে। পাশাপাশি রাজ্যের আরক্ষা প্রশাসন বিশেষত ট্রাফিক পুলিশের একাংশের দায়সারা মনোভাবের কারণে সড়ক দুর্ঘটনা ক্রমান্বয়ে বেড়ে চলেছে। সরকারের কোষাগার থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে সড়ক সুরক্ষা সহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও দুর্ঘটনা রোধে বাস্তবে তা কোনো কাজে আসছে না। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।